প্রথমত চরিত্র হননের চেষ্টা করা হয়েছে। আমাকে একটা যা করা হয়েছে এটা হলো জাস্ট শুধুমাত্র টেস্ট কেস। আমার আব্বাজান মরহুম একটা দৃষ্টান্ত দিতেন, আমার কথা একটু কম হবে কথাগুলো আসবে না আমার কারণ থেকে। তিনি একটা আন্দোলনের সময় আমাদেরকে বলেছিলেন, উনি অনেক গ্রাম বাংলার ভাষায় কথা বলতেন। তো বলতেন যে দেখেন যে গ্রামগঞ্জে যখন শীত কেটে চোররা চুরি করে, তো চোরদের একটা নিয়ম নীতি আছে, নিয়ম আছে, পলিসি আছে, সেটা হলো যে তারা প্রথমেই শীত কেটে নিজেরা ঘরে ঢুকে না। শীত কেটে প্রথমে পাতিলের মধ্যে মানুষের মাথা তৈরি করে কৃত্রিম, ওই মাথা তারা ঢুকায় যায়, যে গৃহস্থের প্রতিক্রিয়া দেখতে চেষ্টা করে। গৃহস্থ কি প্রতিক্রিয়া দেখায়? গৃহস্থ যদি অনেক থাকে যে আগে টের পেয়ে গেছে যে শীত কাটতেছে, তখন গৃহস্থ ঘরের মধ্যে লাঠি নিয়ে তা নিয়ে অপেক্ষা করতে থাকে চোর খালি ঢুকুক, ওই শীতের ঢুকলে মাথার মধ্যে প্রথমে আঘাত করবে। তো চোরও বুঝে জিনিসটা, এই জন্য চোর সেই গৃহস্থের প্রথম আঘাত থেকে আত্মরক্ষার জন্য সে দামি একটা মাথা প্রথমে ঢুকায়। দামি মাথা, দামি তো এখন শব্দটা খুবই জনপ্রিয় শব্দ বাংলাদেশে। এই দামি মাথা ঢুকায়, নকল মাথা। তো যদি দেখে যে গৃহস্থ এই নকল মাথায় কিছু বলে না, তাহলে গৃহস্থ ঘুমিয়েই আছে, তাহলে আমার এখন চুরি করা মোক্ষম সময়, তখন তারপরে সে আসল মাথা ঢুকায়। এই জন্য যদি দামি মাথা যখন ঢুকে তখনই যদি আঘাত করা যায়, তখন আসল চোর ঘরের মধ্যে প্রবেশ করার সাহস পায় না। এই যে টেস্ট কেস যেটা করলো, আমার সাথে যা করা হয়েছে, আমি আপনাদেরকে শুধু আজকে এতটুকু বলি, এর চেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা এবং কার্যক্রম তারা শুরু করেছিল আমাদের অন্য সাথীদের সাথে। এর চেয়ে অনেক নির্লজ্জ, অনেক ভয়ঙ্কর, অনেক মারাত্মক নাটকের স্ক্রিপ্ট তারা তৈরি করেছিল। তবে আমার টেস্ট কেসের প্রাথমিক ধাপগুলোতেই তারা একটা বড় ধরনের তাদের পরিকল্পনায় তারা পাল্টা আঘাতপ্রাপ্ত হয়েছে। তারা ওই সকল নাটকগুলো মঞ্চস্থ করার দুঃসাহস পায়নি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ক্ষেত্রে মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি, আমার ব্যক্তির জন্য নয়, বাংলাদেশের আলেম সমাজের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে একটা দল, কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষুদ্রদের মাধ্যমে আল্লাহ তাদেরকে প্রেরণ করেছিলেন, যে সেই চরিত্র হওয়ার নাটকের স্ক্রিপ্টের প্রথম চরিত্রেই তারা ষড়যন্ত্রকারীদের দামি মাথার মধ্যে আঘাত করেছে। একটা এই যে চরিত্র হননের মাধ্যমে ইসলামী নেতৃত্বকে জনমানুষ থেকে বিচ্ছিন্ন করার এক সুদূর প্রচারে ষড়যন্ত্র। দ্বিতীয় দেখেন, প্রত্যেকটা যে নির্ধারিত কোর্ট মামলা, তো 41টা মামলা ফেস করতে হয়েছে। প্রতি মাসে, প্রতি সপ্তাহেও 2 দিন 3 দিন পর্যন্ত কোর্টে যাওয়া হয়েছে। কোর্টে নেন, আচ্ছা অসুবিধা নেই, সবাই স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে। আমাকে এবং আমার মতো আমাদের সাথীদেরকে কোর্টে নেওয়ার সময় একটা বুলেট প্রুফ জ্যাকেট পরাবে, একটা হেলমেট পরাবে, এবং এই হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট বাংলাদেশের কোন রাজনৈতিক নেতৃত্বের পরানো হয় না, নিরাপত্তার দোহাই দিয়ে। আমি জানি না যে আমাদের নিরাপত্তার প্রয়োজনীয়তা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার চেয়ে বেশি তাদের কাছে মনে হয় কিনা। রাজবন্দী হিসেবে বাংলাদেশে শেখ হাসিনা বন্দী হয়েছেন, খালেদা জিয়া বন্দী হয়েছেন, এবং তাদেরকে কোর্টে হাজির করা হয়েছে। কোনদিন তাদের শরীরের মধ্যে আমরা বুলেট প্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট দেখিনি। বিএনপি এবং আওয়ামী লীগের আমলে পরস্পর অন্য দলের শীর্ষ নেতৃবৃন্দ, মহাসচিব সহ সকলেই বিএনপির সকল নেতৃবৃন্দ বন্দী হয়েছেন, তাদের কাউকে জ্যাকেট অথবা মাথায় হেলমেট পরানো হয়নি। আমাদের সাথে এই আচরণ করা হয়েছে। যখন পুলিশরা এই হেলমেট আর জ্যাকেট নিয়ে আসতো আমার সামনে, তো তারা দেখতো এই যে বিষয়টা কতটা অপমানজনক, আমার মুখ মুছড়ে পড়তো। শেষ পর্যন্ত অনেক পুলিশ নিজেরা চোখের বস্তু
শরীয়তের মধ্যে আমাদের কিছুই করার নাই। আমরা জানি যে এই অপমানটা একেবারে অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নেই এই অপমানটুকু করা, কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে এই অপমানটুকু সহ্য করতে হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিন বিজয়ের সংগ্রামীদের সম্পর্কে যে কথা বলেছেন, যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যে কোন নিন্দুকের অপমানকারীর অপমান বা নিন্দা ভয় না করে আমাদেরকে পথ চলতে হবে। আমি এই পয়গামটুকু দিতে চাই যে এই ধরনের অপমানজনক আচরণ ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে কেন করা হলো জাতির সামনে তার একটা ব্যাখ্যা এবং তার জবাব দিতে হবে, এবং সেই জবাবটুকু অন্তত আমাদেরকে আদায় করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। দেশ এবং জাতির মুক্তির জন্য আমাদেরকে একটা সুপরিকল্পিত পথে সামনে অগ্রসর হতে হবে। অবশ্যই আমি সবসময় একটা কথা আগেও বলতাম, এখনো বলি, যে আমাদেরকে দুটো পথ পরিহার করে মধ্যপন্থী আরেকটা পথ অবলম্বন করতে হবে। পরিহার করতে হবে চাটুকারিতা এবং হঠকারিতা। চাটুকারিতার পথেও চলা উচিত হবে না, হঠকারিতার পথেও আমরা চলবো না। চাটুকারিতা এবং হঠকারিতা মুক্ত প্রকৃত স্বাধীন চেতনা চিন্তা এবং নিজেদের নিজস্ব স্বকীয় চিন্তা নিয়ে দেশ এবং জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে যৌক্তিক জায়গা থেকে এই জাতিকে মুক্ত করার সংগ্রামে আমাদেরকে আত্মনিবেদন করতে হবে। আল্লাহ পাক আমাদের এই চলমান সংগ্রামকে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছানো তৌফিক দান করেন। আল্লাহ তার সাহায্যকে, তার গায়েবী মদতকে আমাদের সঙ্গী করুন, সামিলে হাল করুন। বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আজকে আমাদের খুব সংক্ষিপ্ত এই আয়োজনে আপনারা এখানে এসেছেন। আসলে মূলত এটা আমাদের আয়োজন করব না, আমি আপনাদের পক্ষ থেকেই নানাভাবে আগ্রহ ব্যক্ত করেছেন যে আমার সাথে আপনারা সাক্ষাৎ করতে চান। তো আমি আসলে আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করব, মর্যাদাটা দিব, এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে একটু কিছুটা দ্বিধান্বিত ছিলাম। যে কোনো জায়গায় আপনারা গেলে, যে কোথাও উপস্থিত হলে উপস্থিত সেই সময়টাতে আমি আপনাদের সম্মান রক্ষা করতে পারবো কিনা আমার মধ্যে দ্বিধা ছিল, সংশয় ছিল, আমি ভীত ছিলাম এই ব্যাপারে। সেই জন্য আমি আমার বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করলাম যে অনেক নেতৃবৃন্দ তো তারা চাচ্ছেন একটু সাক্ষাৎ করতে, তো ওনাদের জন্য সুন্দর কিভাবে আমরা আয়োজনটা করতে পারি, সেই পরামর্শ ক্রমে আজকে এই আয়োজনটা হয়েছে। আমি আপনাদের আবারও শুকরিয়া আদায় করতেছি যে আমরা বন্দী থাকা অবস্থায় যেভাবে আমাদের প্রতি আপনাদের সহকর্মিতা প্রদর্শন করেছেন, আমাদের জন্য আপনারা আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, মুক্তির প্রক্রিয়াতেও নানাভাবে আপনারা সহযোগিতা করেছেন।